আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। গঙ্গার পবিত্রতা বজায় রাখতে দূষণমুক্ত গঙ্গার জন্য মানুষকে সচেতন করতে উত্তরপ্রদেশ থেকে পায়ে হেঁটে গঙ্গাসাগর পাড়ি দিয়েছেন প্রফেসর যোগেন্দ্র যাদব। হাঁটতে হাঁটতে ৯৫তম দিনে তিনি এসে পৌঁছলেন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকায়। উত্তরপ্রদেশের বাসিন্দা যোগেন্দ্র যাদব পেশায় তিনি অধ্যাপক। উত্তরপ্রদেশের চৌধুরী চরণ সিং পিজি কলেজের অধ্যাপনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নানান সমাজ সচেতনতামূলক কাজ করে চলেছেন। সময় পেলেই কখনো পায়ে হেঁটে, কখনো বা সাইকেলে চেপে নানান সমাজ সচেতনতামূলক বার্তা নিয়ে পৌঁছে যান মানুষের কাছে। यहाँ तो कर्म की संस्कृति है, आप सोच क्या रहे हो उससे कुछ बनना बिगड़ना है। सरकारें दोनों गंगा को समाप्त करने का एक प्रयास कर रहे हैं। आपके गांव में जो नाली सबसे ज्यादा चौक होती है वो किससे होती है? प्लास्टिक से। आप प्लास्टिक की थैली लाते हो और फेंक देते हो, सब्जी निकाला उससे फेंक दिया, वो नाली में चली गई। झाड़ू लगाया और कचरा नाली में डाल दिया। उससे क्या होता है, पानी अवरुद्ध हो जाता है और नाली जो है ऊपर से बहना रोड पर शुरू कर देती है, पानी सड़ना शुरू हो जाता है। গঙ্গার পবিত্রতা এবং দূষণমুক্ত গঙ্গার জন্য মানুষকে সচেতন করতে 2023 সালের 13ই ডিসেম্বর তিনি হরিদ্বারের চণ্ডীগড় থেকে পায়ে হেঁটে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। নানান চড়াই উতরাই পেরিয়ে প্রতিদিন প্রায় 40 কিলোমিটার করে হেঁটে অবশেষে ৯৫ দিনের মাথায় তিনি পৌঁছলেন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকার মূলদিয়া গ্রামে। ব্যাগে অল্প কিছু খাবার দাবার এবং জামা কাপড় ও একটি ল্যাপটপ নিয়ে তার এই সফর। প্রতিদিনের অভিজ্ঞতা দিনের শেষে ল্যাপটপে বসে নথিভুক্ত করেন তিনি। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক শ্যামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। প্রতিদিন 30-40 কিলোমিটার করে হাঁটার পর রাত্রি যাপনের জন্য তিনি বিভিন্ন জায়গায় বেছে নিতেন কোনো আশ্রমকে। কিন্তু মঙ্গলবার তিনি যখন মন্দির বাজার এলাকায় পৌঁছান তখন কোনো আশ্রম খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। তখনই রাস্তায় তার সাথে আলাপ হয় মন্দির বাজার এলাকার মূলদিয়া গ্রামের এক যুবকের সাথে। সেই যুবকই তার সব কথা শুনে তাকে তার বাড়িতেই আশ্রয় দেন। খবর পেয়েই এলাকার মানুষ ফুলের মালা, উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে তাকে সংবর্ধনা জানান। यह यात्रा जो है 13 दिसंबर 2023 को हरिद्वार के चंडी घाट से 13:13 से प्रारंभ हुई। मैं प्रोफेसर योगेंद्र यादव, इसके पहले भी हमने साइकिल से एक बार गंगा परिक्रमा की थी और हमारा विषय
पहले भी गंगा पर्यावरण जागरूकता अभियान शहीद सम्मान साइकिल यात्रा था, और इस बार जो है गंगा पर्यावरण जागरूकता अभियान शहीद सम्मान पद यात्रा है। हम पैदल चल रहे हैं और 30 से 40 किलोमीटर के बीच में, कभी कभी मोर देन 40 किलोमीटर भी जो है वो चलना पड़ता है। और रोज चलते हुए एवरेज 40 किलोमीटर के हिसाब से चलते हुए आज 95 डेज हो गए, और 95 दिन जो है हम यहाँ पर इस गांव में पहुँचे। एक फिक्स है कि 21 मार्च फिक्स किया था हमने। कुछ लोगों को बुलाया भी था, तो वो लोग शायद 21 मार्च को जो है वो वहाँ गंगा सागर आएंगे। गंगा के बाएं तरफ से आ रहे हैं और वापसी में हम गंगा के दाहिने तरफ से जो है जाएंगे। और गंगा का उद्गम जहाँ से हुआ, जहाँ से गंगा निकली हुई है, वहां तक जाएंगे हम। मतलब अभी तो यात्रा हमने हरिद्वार से की थी, लेकिन इसके बाद ये हरिद्वार में ही समाप्त नहीं करेंगे, हम पहाड़ पर जाएंगे, हिमालय, हाँ गंगोत्री जाएंगे। बहुत अच्छा लग रहा है। एक तो हमारी वेशभूषा थोड़ी सी होती है, तो लोग जो हमको साधु ज्यादा समझते हैं, प्रोफेसर कम समझते हैं। तमाम महिलाएं भी आती हैं, रोकती हैं, और जो है सर जो है पूरा वो चरण में रख देती हैं, आशीर्वाद मांगती हैं। और कॉलेज का क्या नाम है? मैं जो है असिस्टेंट प्रोफेसर था पहले, चौधरी चरण सिंह पीजी कॉलेज हेवरा इटावा में था। इसके बाद प्रोफेसर बनकर के जो है जलगांव चला गया था, वो गांधीयन इंस्टीट्यूट है। और 1 साल जो है हम साउथ अफ्रीका घाना में भी रहे, वो भी गांधीयन इंस्टीट्यूट का। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধাবল্লভতলা। অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ 24 পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধাবল্লভতলা। মুলদিয়া গ্রামের বাসিন্দা সুজন ঘোষ জবর খবরকে বলেন, গঙ্গার পবিত্রতা এবং দূষণমুক্ত গঙ্গা গড়ার লক্ষ্যে মানুষকে সচেতন করতে উত্তরপ্রদেশ থেকে যে অধ্যাপক পায়ে হেঁটে গঙ্গাসাগর যাচ্ছেন, তার জন্য আমরা গর্বিত। দূষণমুক্ত গঙ্গা গড়ার জন্য এভাবেই আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। মন্দিরবাজার থানা এলাকায় কুলপি রোডের ওপরে ভদ্রলোককে আমি দেখতে পাই, যে ভদ্রলোক সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে এবং সেই কারণে উনি থাকার ব্যবস্থা করার জন্য কোনো আশ্রমের খোঁজ করছেন। তো আমি ওনার সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে উনি রাত্রিরে কোথাও আশ্রয় নিতে চাইছেন, থাকতে চাইছেন বিশ্রামের জন্য। এবং দেখলাম যে ওই সময় আমাদের ওই এলাকায় কোনো আশ্রম পাওয়া যাবে না বা কোনো হোটেলে উনি থাকবেন না। তো আমি ভদ্রলোককে আমার নিজ বাড়িতে থাকার জন্য প্রস্তাব দিই এবং ভদ্রলোকের কাছ থেকে সমস্ত কথা জেনে আমি দেখলাম যে ভদ্রলোক উত্তরপ্রদেশ কানপুর থেকে আসছেন। উদ্দেশ্য ওনার একটাই, পবিত্র গঙ্গা গড়ার উদ্দেশ্য, এবং উনি আসছেন সম্পূর্ণ পায়ে হেঁটে। ওনার কাছ থেকে শুনলাম উনি 120-22 দিন পায়ে হেঁটে পথ অতিক্রম করে আসছেন এবং প্রত্যেক দিন ওনার একটা লক্ষ্য আছে, 40 থেকে 50 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে উনি এক স্থান থেকে গঙ্গাসাগরের দিকে এগিয়ে আসছেন। এবং ওনার যে মূল বক্তব্য যে গঙ্গা যেখান থেকে শুরু হয়ে আমাদের গঙ্গাসাগরে মিশছে, এই জায়গা পর্যন্ত গঙ্গা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দূষণ করে ফেলছি। তো উনি আসছেন এই প্রস্তাব নিয়ে যে পবিত্র গঙ্গা গড়ার জন্য উনি গঙ্গাসাগর পর্যন্ত পায়ে হেঁটে আসছেন এবং যাওয়ার সময় উনি গঙ্গার উল্টো সাইড থেকে যাবেন হিমাচল পর্যন্ত। তো আমি ওনার এই প্রস্তাব শুনে খুব ভালো লাগে এবং আমি ওনাকে বলি যে আপনি এখানে হোটেল পাবেন না বা এখানে কোনো আশ্রম হবে না, রাত্রিরে থাকার জন্য আমার বাড়িতে আপনি চলুন, বাড়িতে আপনার বিশ্রামের ব্যবস্থা করে দিই। এবং সাথে সাথে আমাদের গ্রামবাসীরাও শুনে খুব খুশি, ব্যাপারটা উপলব্ধি করলেন এবং ওনাকে ফুল মালা এবং উত্তরী দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানো হয়। হ্যাঁ, আমরা চাইছি যে ওনার মতো আমাদের ওনাকে দেখলাম উনি উত্তরপ্রদেশ থেকে আসছেন, উনি নন বেঙ্গলি। তো
যেই গঙ্গা আমাদের পাশ থেকে বয়ে যাচ্ছে সেই গঙ্গা নিয়ে আমরা এতটা সচেতন নয়। ওনার মতো আমাদেরও লক্ষ্য হওয়া উচিত যে যেই গঙ্গা আমাদের পাশ থেকে বয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই গঙ্গাকে আমরা যাতে পবিত্র রাখি। হ্যাঁ, ওনার মতো যাতে আমাদের সবাই লক্ষ্য হয় এই গঙ্গাটাকে খুব পবিত্রভাবে ব্যবহার করার। আমার নাম সুজন ঘোষ, আমি মুলদিয়া গোবিন্দবাটি এলাকায় থাকি। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম।